কিন্তু ভক্তি দোষ ছাড়া মুশকিলের দ্রৌপদী আমাদের বালিকা বধূ ও তারার শীতের সিঁদুরটুকু ওরা কি বুঝে দেয়নি। তবু তবু আনন্দের স্পৃহায় আনন্দের উল্লাসে আমি মেতে উঠতে পারছি না পাঞ্চালী। মা উত্তরার বৈধব্য যেমন আমার কাছে মৃদু না, তেমনি তেমনি আমার স্নেহের ভক্তি দুঃসলাদ সকরণ কান্নাও আমার কাছে অসহ্য পাঞ্চালী। মহারাজ আমি বড় ভাগ্যা হতো পাঞ্চালী, এ জগতে বুঝি আমার চেয়ে ভাগ্যা হতো আর কেউ নেই, মহারাজ আর কেউ নেই। স্নাধুর ধর্মরাজের কোমল হৃদয় আজ আত্মার বিয়োগ ব্যথায় আকুল হয়ে উঠেছে। কিন্তু উনি বোঝে না পাপীদের ক্ষমা করা যায় না, যায় না। শুধু যাত্রাবাদী দর্শক শ্রোতা মামাই বন্ধু, আমাদের রিপন খান উনি অত্যন্ত সুন্দর ভালো গান গাচ্ছেন এবং সেই গান গিয়ে খুশি হয়ে আমাদের গন্ধাবাড়ি রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি বাবু নিত্যানন্দ মহলদার এবং বর্তমান নামযোগ অনুষ্ঠানের সাবেক উপদেষ্টা উনি রিপন খানের গানে খুশি হয়ে পুরস্কৃত করবেন। আমাদের এই নামযোগ্য পরিচালনা কমিটি অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সর্বপ্রথম আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অনেক ভুল ত্রুটির ভিতরে অনুষ্ঠানটা করতে হচ্ছে, সেগুলো আপনারা আপনাদের সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রিপন খানের গানে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা পুরস্কার করছি। আমি মহামানী ধৈর্য ধর আরো কাছে মাথা নত করে বাঁচতে পারবো না, কিন্তু ওই পাণ্ডবদের যা প্রাপ্য সব কিছু ফিরিয়ে দে। তা হয় না দাদা, তোমার রাজভুকুট তুমি ফিরিয়ে নাও। চিত্রাক্ষ দূষণের রক্তে ভেজা রাজমুকুট আমি চাই না দাদা। সংহার সংহার কি হয়েছে রে দুঃশাসন? প্রহরে আমাদের আরো 20 জন ভাই নিহত। আছি আছি মাত্র আর 3 জন। আমি আসি দাদা। পালিয়ে যাচ্ছি যেতাম তোমার মতো গুণদার হলে। তাহলে তাহলে তুই কোথায় যাচ্ছিস চিত্রাক্ষ? যুদ্ধক্ষেত্রে যাচ্ছি দাদা। তুই যুদ্ধ করবি? তুমিও মনে রেখো দেশদা, অপদার্থ হলেও আমি মহারাজ দুর্যোধনের ভাই। ওরে যাস না চিত্রাক্ষ, তুই তুই আমার কথা শোন। বাধা দিও না দাদা, বাধা দিও না। আমার 97 জন ভ্রাতা সেখানে ঘুমিয়ে আছে, আমি তাদের পাশে একটু ঠাই করে নেব। তবে জীবন যে হলেও
প্রমাণ করে দিয়ে যাব কৌরবরা তাদের ভ্রাতার অপমান কিছুতেই মুখ বুঝে সহ্য করবে না, কিছুতেই মুখ বুঝে সহ্য করবে না। করে যাচ্ছে আমার কথা শোন। চিঠিরা তো যা করে করো, তুমি সন্ধ্যের পতাকা উড়িয়ে দাও না। আত্মক্ষয়ী সংঘর্ষের সর্বনাশ আজিতা বহিনীতে সব কিছু আত্মহতি দিয়ে সন্ধি। তবে কেন বীরের সংহার মুক্তি দেখে বুকখানা তোমার থরথরে করে কেঁপে উঠছে। তার রক্তপান কল্পনা করেন দেহটা তোমার আবাস হয়ে যাচ্ছে। কালীর বেনিবন্ধনের কথা স্মরণ করে পায়ের নিচে পৃথিবীটা আমার থরথরে করে কাঁপছে। কিন্তু ওই যদু গৃহদাহের দিন, পাঞ্চালীকে লাঞ্ছিত অপমানিত করার দিন, ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেওয়ার দিন, এই সদ ভাবনা তোমার মনে উদয় হয়নি ভাই। দাদা আমি কারো দাদা নই, ঘরে ঘরে কা পুরুষ এতই যদি তোরে প্রাণের মমতা জানেন, তবে যা কা পুরুষ যা পালিয়ে বাঁচকে। তবে মহামারী দুর্যোধন কখনো কারো নিচে মাথা নত করে মরবে না, সে মাথা উঁচু করে মরবে, মাথা উঁচু করে মরবে। আমিও তোমাকে বুঝিয়ে দেবো দাদা, এই দুঃশাসন তোমার সহগামী হতে পারে না। অন্য আর রথের চাকা তুলতে হচ্ছে না। অর্জুনের সংঘাতে মৃত্যু অনিবার্য। অনিবার্য মৃত্যু জেনেও আমি রণক্ষেত্র ছেড়ে পালিয়ে আসিনি আচার্য পুত্র। কি রণক্ষেত্র ছেড়ে ঘরে বসে আছি কর্ণ? তা না থাকলেও আজকের যুদ্ধে তোমার ভিতরে কোনো আন্তরিকতার কম্পাও দেখতে পাইনি। থাকতে কি করে? অহংকারে তোমার দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। অসত্যমা, আমি তোমার কোনো কথার প্রতিবাদ করতে চাই না ভাই, মাত্র অনুরোধ। কিসের অনুরোধ? এসো আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি যদি কোন রকমে ওই রথচক্র উদ্ধার করতে পারি কিনা। মৃত্যুকে তুমি এত ভয় পাও কর্ণ? আমার জন্য নয়, আমাদের সবার উপরে নির্ভর করছে ওই কুরুরাজের প্রাণমান। কুরুরাজের প্রাণমান রক্ষা করতে এই অশ্বত্থমারী যথার্থ। তাহলে তুমি আমাকে সাহায্য করবে না? না, তোমার মৃত্যুই আমার কাছে বাঞ্ছনীয়। আর কোনো আশাই রইল না। আশার স্বপ্ন বিবর হয়ে তুমি রথ ছেড়ে পালিয়ে এসেছ বিবর। পালিয়ে আর কোথায় যাব ধনঞ্জয়? মেদিনী আমার রথ চক্র গ্রাসে করেছে। আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য আমার কোনো আশাই পূরণ হতে দিল না। অনেক পরিশ্রম করে রণবিদ্যা আয়ত্ত করেছিলাম, কিন্তু জগতে আমার সমকক্ষ একমাত্র তুমি ছাড়া আর কেউ ছিল না। কিন্তু গুরুর অভিশাপে কার্যকালে সব ব্যর্থ। জন্য পাই তোমার পরম সুরত এই দুর্যোধন। না সব্যসাচী, এর জন্য দায়ী এক নারী। নারীর কথা থাক, অস্ত্ররাও যুদ্ধ করো। কাল প্রভাত সূর্য হয় তোমার, না হয় আমার। যুদ্ধ করে আর কি হবে বন্ধু? আগামী কালকের সূর্য না হয় অর্জুনের, না হয় কর্ণের। এসব বীরবর বুকের রক্তে লিখে যাই, কালে প্রভাতের সূর্য অর্জুনের কর্ণের নয়। অর্জুন, অস্ত্ররাও এসো ভাই, যুদ্ধ করো। এসো ভাই,
এত কাছ থেকে আমি আগে কখনো তোমাকে দেখিনি। এসো এসো, দু চোখ ভরে আমি একবার তোমাকে দেখি। তুমি যে দেখতে এত সুন্দর, আমি আগে কখনোই তোমাকে অস্ত্র নাও, যুদ্ধ করো। যুদ্ধ 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 হ্যাঁ, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো, তুমি আমার সাথে, তুমি যুদ্ধ করো। যুদ্ধ? তোমার সঙ্গে যুদ্ধ করতে যে আমার মন চাইছে না ভাই। তুমি যে এই মহাভারতের নায়ক, তোমার চোখে মুখে এত মায়া, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। লালা, তুমি ছল করো না, তুমি আমার সাথে যুদ্ধ করো। দেখি দেখি তুমি কি করো। তাহলে অবশ্যই আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো অর্জুন। ধরো অস্ত্র, দেখি তোমার বাহুতে কত শক্তি ধরে। ধরো। আমি সুতপুত্র নই ধনঞ্জয়। আমিও তোমাদের মতোই কুন্তী দেবীর গর্ভজাত সন্তান। না না, কিছুতেই হতে পারে না। ওই ওই দুই চোখ দুটো, ওই কণ্ঠস্বর, ওই ব্যথা কাতর মুখখানা আমার মাকে যে খুব মনে করিয়ে দেয়। তুমি সব কথা ভুলে বলো, সব কথা খুলে বলো অঙ্গরা, নইলে আমি যে পাগল হয়ে যাব, আমি যে পাগল হয়ে যাব। সব কথা বলার সময় নেই ভাই, সব কথা বলার সময় নেই। কি এত বড় পাপ কাজ কেন করালে অঙ্গনা? তুমি কেন আমাকে পরিচয় দিলে না যে তুমি আমাদের বড় ভাই? আমিও মায়ের ওই কুন্তী মাতার কুমারী কালীন সন্তান। ভাইয়ের কাজ করো ধনঞ্জয়। আর শোনো, আমার আমি তার পাঁচ পুত্রের কোনো ক্ষতি হতে দেয়নি। অর্জুন, তুমি আমাকে কথা দাও, আমার মাতা কুন্তী দেবীর সেজন্য আমার জন্য চোখের জল না ফেলে। অর্জুন, ওই দূরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে চলো। মাতা মাতা
রইল পড়ে। তুই চলে গেলি কত ঘর সাজালি মাতা সাজানো ঘর রইল তুই চলে গেলি এই শেষ বেলায় সাজানো রইল তোরে তুই চলে গেলি ঘর সাজালি আমি যে দৃশ্য দেখতে পাচ্ছি না পুত্র, আমি কেবল যেতে কৃষ্ণ, আমি তোমাকে কোনোদিনই পুজো দিইনি বলে তুমি আমার এত বড় ক্ষতি করলে। এই শেষ বেলায় আমাকে একটু তোমার কোলে নাও মাতা প্রভাতকালে ধুয়ে মুছে যে ঘনালি সাজের বেলায় মন দুঃখে প্রদীপ জ্বালালি প্রভাতকালে ধুয়ে মুছে যে ঘনালি সাজের বেলায় মন দুঃখে প্রদীপ জ্বালালি কালের রাতে কালের রাতে সমঝালি আমার মাথা সাজানো রইল পড়ে মধুই চলে সাজানো রইল পড়ে তুই চলে গেলি হরিবল 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 নিতাই গৌর নিতাই। মাতা আমি আমার পাঁচে পুত্রের কোনো ক্ষতি হতে দেয়নি মাতা আমি যদি অজান্তে কোনো ভুল করে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও মাতা অর্জুন ওই কৃষ্ণ দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে চলো কৃষ্ণের পাতে পড়তে আমাকে শুইয়ে দাও কৃষ্ণ, এই মায়াময় তুই এটা কি করলে? ভালোবেসে যারে তুই বুকে ধরিলি সে আসলে মরিচিকা বুঝে না বুঝলি
বাসি হলো কাঁথা মালা শ্মশানে দিলি সাজানো ঘর রইল পড়ে তুমি চলে ঘরে সাজালি সাজানো ঘর রইল পড়ে তুমি চলে সাজানো ঘর রইল পড়ে তুমি চলে সব শেষ হয়ে হে কৃষ্ণ, হে যদুপতি, তুমি আমাকে কিভাবে শাস্তি দিলে যদুপতি? আমি তোমাকে কোনোদিন ডাকিনি, তোমার পুজো কোনোদিন দিইনি, তাই তুমি আমাকে এত বড় শাস্তি দিলে যদুপতি। আমি আমার কর্ণকে ছাড়া বাঁচতে পারবো না, আমি আমার কর্ণকে ছাড়া বাঁচতে পারবো না। হায় রে অন্ধ মানুষ, হায় হায় রে অন্ধ মানুষ, হয় ওরা জানে না ওদের বুকে যত ব্যথা বাজে তার চেয়ে বেশি ব্যথা বাজে এই ভগবানের বুকে। তাই তো ওদের মুখে হাসি ফুটানোর জন্য আমি যুগে যুগে এই মাটির পৃথিবীতে গেয়ে যাই শান্তির ঐক্যতান। পরিত্রাণায় সাধুরং বিনাশ চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কর্ম শেষ, দুর্যোধনের বজ্র নিষ্ঠুর চূর্ণ হয়ে গেছে। কি অসীম, কি ভীষণ শক্তি এই পিতৃহস্তি দিয়ে তৈরি অক্ষগতি। 99টা ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। অপেক্ষা করো বিদেহী ভাই সব, আর একটু পরেই ওই কৌরবের তপ্ত রক্তে আমি অঞ্জলি ভরে তর্পণ করবই। বাবাজি এসো এসো ভাগ্নে, তোমার পর আমার কোনো
খুব নীল ভাগ্নে, তোমরা তো আমার বড় নাও ভাগ্নে। আজ কৌরবদের বুঝি পর মনে হচ্ছে। হবে না মানে ওই ব্যাটারা মানুষ নাকি? একদিন তো ওই অমানুষদের হয়ে আমাদের উপর কম অত্যাচার কারণে সে কথা ভুলে যাও ভাগ্নে। ভুলে যাব। হ্যাঁ ভুলে যাও, কারণ কায় মনে বাক্যে কামনা করি কৌরবদের ধ্বংস আর পাণ্ডবদের জয়। মিথ্যে কথা শুনিয়ে এই ভীমসেনের হাত থেকে তুমি কিছুতেই নিস্তার পাবে না। মামাজি, দুর্যোধনের যে শাস্তি প্রাপ্য তার চেয়ে বেশি তোমার পাওয়া উচিত। বাবাজি, আমি আমি ভেবে দেখো, ভেবে দেখো দুর্যোধন আমাদের উপর যত অত্যাচার করেছে তার সবটাই কি তোমার মন্ত্রণাতে করেনি? যখন তাদের পারনা পাতে উড়িয়ে মারার পরামর্শ তুমি করনি, পাশা খেলার প্রতি চক্রান্ত তুমি চাওনি, তুমি চাওনি তো এই কুরুক্ষেত্রের যুদ্ধ। কি বলছো ভাগ্নে? আমি যে কৌরবদের অন্নদাস, তবে সেই ঘৃণিত দাস জীবনের অবসান ঘটুক আমার এই কটাক্ষার। কি বলছো কৃষ্ণ? এই অমানুষটাকে বাঁচিয়ে রাখা পাপ। পাপ হলেও শকুনি তোমার বদ্ধ নয়, তাছাড়াও নিরস্ত্র। বেশ, তোমার আদেশে আমি ওর প্রাণ ভিক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু মনে রেখো কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের মহাশ্মশানে শকুনির মৃত্যুদেহ ত্রিকাল শকুনে টেনে ছিঁড়ে না খেলে আমাদের যুদ্ধের জয় অসম্পূর্ণই থাকবে কৃষ্ণ, অসম্পূর্ণই থাকবে। ভীমসেন, মনে রেখো কৃষ্ণ, যুদ্ধের জয় অসম্পূর্ণই থাকবে। তুমি বাঁচালে যদুপতি আমার। এই রণক্ষেত্রে ছেড়ে তুমি পালাও রিপোর। ভীমের মন্দির থেকে আমি তোমাকে বাঁচালেও ওই সহদেবের তরবারি থেকে তোমাকে আমি মুক্তি দিতে পারবো না। তাছাড়া তুমি যে অপরাধ করেছো। অপরাধ? অপরাধ কি শুধু আমি করেছি কৃষ্ণ? শকুনি, হ্যাঁ, আমার ভ্রাতৃ হত্যার প্রতিশোধ, পিতৃ হত্যার প্রতিশোধ যদি অপরাধ হয় অবশ্যই তাই, কিন্তু আমি বলবো আমি কোনো অন্যায় করিনি কৃষ্ণ, কারণ অন্যায় আমি যা করেছি তা তোমারই নির্দেশে। হ্যাঁ, আমারই নির্দেশে। তোমারই নির্দেশে, তা নয় তো কি? সেই নিরন্ধ্র কাহারাগারে পিতৃশোকে যখন চারিদিকে নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই, সেই মুহূর্তে কানে কানে কে বলেছিল কৃষ্ণ? হ্যাঁ, তুমি বলেছিল কানে কানে যে প্রতিশোধ নেওয়া পৌরুষের কাজ। আমি 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 বলেছিলাম। হ্যাঁ, তুমি 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 ওগো নারায়ণ, সকলের চোখে ধুলো দিলে এই শকুনিকে যে তুমি ধুলো দিতে পারবে না। তুমি চাও ধ্বংস, তুমি চাও ধরিত্রকে মুক্ত করতে, আমি তো তুমি তুমি এখনই এই রণক্ষেত্রে ছেড়ে পালিয়ে যাও। এই শকুনি কাহা পুরুষ নয় যদুপতি।
আমি যে গান্ধারের রাজপুত্র, আমি যে পালিয়ে বাঁচতে শিখিনি না। সাধ করে কি তুমি মৃত্যুকে আলিঙ্গন করতে চাও? ও কৃষ্ণ, ও গোবিন্দ, বাঁচার সাহায্য আমার নেই। শকুনি, হ্যাঁ, বাঁচার সাহায্য আমার নেই কৃষ্ণ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরবের 100 শাবকের মৃত্যুতে আমি যে কাতর হয়ে পড়েছি। হ্যাঁ, ওদিকে গান্ধারী পুত্র শোকে যাদের অন্ন খেয়েছি আমি তাদের এত বড় ক্ষতি করতে পেরেছি আমি শুধু তোমারই নির্দেশে। আমার নির্দেশে? কৃষ্ণ, অর্থাৎ তাহলে তুমি কি ধৈর্য চাও? এই জগতে বিশ্ব ভণ্ডকে জানিয়ে দেব, শকুনি আর যাই হোক সে কাপুরুষ নয়। ও গোবিন্দ, আমি জানি গোবিন্দ, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঝে হয়তো আমার মৃত্যু হবে, আর হয়তো তোমার সাথে আমার কোনো দিনও দেখা হবে না। ওরে মাতুল, তুমি এখনই পালাও, এখনই পালাও। আজ তোমাকে দেখতে বড় ইচ্ছে হচ্ছে গোবিন্দ। তোমার এই চেষ্টায় আমার হিংসার প্রতি হিংসাকে চরিতার্থ করেছি, কিন্তু আমি যে শান্তি পাইনি গোবিন্দ, আমি যে শান্তি পাইনি। তাই তো আজ আমাকে গাইতে ইচ্ছে করছে গোবিন্দ, আজ আমাকে গাইতে ইচ্ছে করছে। রেখে যাই প্রভু ব্যথা ভরা আখি, ব্যথা ভরা আখি